ইশিকার কনসিভ করার কথাটা কনফার্ম করা মাত্রই ডক্টর এবার রীতিমতো চরম এক ধাক্কা খেলো ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। পরদিন সকাল হওয়া মাত্রই যখন কিনা ঈশিতা কিছুটা রিকভার করে ওঠে এবং তার পরবর্তী ডক্টর যখন কিনা ঈশিতার টেস্ট রিপোর্টটা পড়ে যখন কিনা কনফার্ম করে ঈশানকে, এবং ঈশান যখন কিনা বলতে থাকে যে ডক্টর কী বুঝলেন অসুস্থ হয়ে যাবে তো, এবং ওর মধ্যে এরকম হঠাৎ করে হরমোনাল ইমব্যালেন্সই বা কেন দেখা দিচ্ছে এবং কেনই বা এতটা অসুস্থ হয়ে পড়লো বলুন তো। ঠিক সেই মুহূর্তে ডক্টর যখন কিনা বলতে থাকে যে আমি যেটা আশঙ্কা করেছিলাম এক্স্যাক্টলি সেটাই হয়েছে, শি হ্যাজ কনসিভড, এবং সে রীতিমতো অনেকটাই উইক হয়ে পড়েছে এবং ওনার কিন্তু এখন যথেষ্ট পরিমাণে এক্সট্রা কেয়ার নিতে হবে আপনাদেরকে, এবং তার থেকে বড় কথা ওনার গার্জিয়ানকে আমার কাছে আনতে হবে আপনাকে, কারণ তার গার্জিয়ানের অবশ্যই জানা উচিত যে তাদের মেয়ে কনসিভ করেছে এবং এই সময়টার মধ্যে তাকে খুব এক্সট্রা কেয়ারের মধ্যে থাকতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে ইশিকাকে ডক্টর জিজ্ঞেস করে যে আচ্ছা ইশিকা, তুমি আমাকে একটা কথা বলো তো, এই বাচ্চার আসল পিতৃ পরিচয়টা ঠিক কী এবং তোমাদের মধ্যেই বা কী সম্পর্ক, কারণ চোখ মুখ দেখে তো আমার মোটেও সুবিধার বলে মনে হচ্ছে না তোমাদের, কেনই বা তুমি অন্যান্য কেউকে না এনে তুমি এই লোকটাকে এখানে আনলে। ঠিক সেই মুহূর্তে যখন ইশিকা বলতে থাকে যে আসলে ডক্টর, আমাদের যদিও বিয়ে হয়নি কিন্তু আমার সম্ভবত সন্দেহভাজন বলে আমার রীতিমতো যদি কিছু মনে হয়ে থাকে তাহলে আমি বলবো যে আমার সন্তান, আমার গর্ভে যে সন্তানটা বেড়ে উঠছে সেটা আর কারণ না, সেটা ওরই। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ডক্টর বলতে থাকে যে ঠিক আছে, সেই সমস্ত কিছু নিয়ে প্রশ্ন করার অধিকার যদিও আমি রাখি না, কিন্তু তার সত্ত্বেও এই বিষয়টা জানাজানি হলে কী হবে সেটা নিশ্চয়ই তুমি ভেবে দেখেছো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইশিকাকে অবশেষে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য হসপিটাল থেকে রওনা হয় ঈশান, ঠিক সেই মুহূর্তে অন্যদিকে যখন কিনা ও বাড়িতে এই অনুশ্রীর কাছে আননোন নাম্বার থেকে ফোন করে একজন বলতে থাকে যে কি অনুশ্রী, নিশ্চয়ই খুব বেশি ব্যতিব্যস্ত হচ্ছে যে তোমার বর কোথায়, তোমার বর তোমাকে কোনো কিছু না জানি কেন রাতের আধারে এরকম করে লুকিয়ে লুকিয়ে চোরের মতন বাড়ি থেকে বেরিয়ে গেলো। তাহলে আমি তোমাকে কয়েকটা ভিডিও পাঠাচ্ছি, সেই সমস্ত ভিডিওতেই না হয় তুমি দেখে নেছো কাল গোটা রাত জুড়ে তোমার বর কার সঙ্গে ছিল। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন কিনা বলতে থাকে যে আমার বর কোথায় আছে না আছে সেই সম্পর্কে নিশ্চয়ই আপনার থেকে জানার কোনো প্রয়োজন নেই, এবং আপনি কি বলুন তো যে আমাদের সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য আপনি সমস্ত কিছু করছেন, আপনার মতলব আমি বেশ ভালো করেই বুঝতে পারছি। ঠিক সেই মুহূর্তে যখনই না অনুশ্রী ফোনে হঠাৎ করে সেই ব্ল্যাকমেলার যখন কিনা ভিডিওগুলো পাঠায়, সেখানে যখন কিনা স্পষ্ট রূপে ইশিকা ঈশানকে জড়িয়ে ধরে কাঁদছে এবং ইশিকার সেবা যত্ন করতে দেখা যায় ঈশানকে। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী বলতে থাকে যে তার মানে কাল গোটা রাত জুড়ে ঈশান ইশিকার সঙ্গে ছিল, কিন্তু এই বিষয়টা আমাকে বলে গেলে বা কী হতো এবং কেন বা সমস্ত কিছু গোপন করে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে সে ব্ল্যাকমেলার আবার যখন ফোন করে বলতে থাকে যে আর একটা খবর জানবে না, এখন ওই বাড়িতে রীতিমতো ইশিকার বাড়িতে তোমার বর উপস্থিত আছে এবং সে সেখানে গিয়েও সেবা যত্নই করে চলেছে। যদি আমার কথায় বিশ্বাস না হয় তাহলে বরঞ্চ নিজের সন্দেহ দূর করার জন্য ইশিকার বাড়ির অ্যাড্রেসটা দিয়ে রাখলাম, সেখানে গিয়ে সরাসরি না হয় দেখে নাও যে তোমার বর এবং ইশিকার মধ্যে ঠিক কতটা ঘনিষ্ঠ সম্পর্ক এবং কী সমস্ত নোংরা কর্মকাণ্ডগুলো ওরা করে চলেছে তোমার চোখকে ফাঁকি দিয়ে। তার পরবর্তীতে আমি আশা করবো যে আমার কোনো রকম কোনো প্রমাণ দেওয়া লাগবে না যে তোমার বর কতটা কুৎসিত এবং দুশ্চরিত্র প্রজাতির একটা ছেলে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।